পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি এগ চাউমিন করে দেখাচ্ছি। এই জন্য 2 প্যাকেট চাউমিন নিয়ে নিয়েছি 4টে ডিম, আর এখানে জল গরম বসিয়ে দিয়েছি। একটু নুন আর সাদা তেল দিয়ে চাউমিনটাকে সিদ্ধ করবো। এখন জল ফুটে এসেছে, দিয়ে দিচ্ছি নুন। দিয়ে দেবো একটু সাদা তেল, যাতে ঝরঝরে থাকে। চাউমিনটা একটা গায়ে আর একটা লাগবে না। এভাবে চাউমিনটা বানাই, দেখুন। আজকে আমি সবজি ব্যবহার করব না। এরকম একটা থালা নিয়ে নিয়েছি, একটু তেল লাগিয়ে নিয়েছি যাতে চাউমিন একটা গায়ে একটা না লাগে। সয়াবিনগুলি ধুয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ আর লঙ্কা কুচি রেখেছি, নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, কীভাবে এই চাউমিনটা বানাই। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ডিমটার মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো আর একটু বিট নুন দিয়ে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। তারপর ডিমটাকে ভেজে তুলব। কাটা চামচের সাহায্যে আমি ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। ডিমটাকে হালকা একটু ভেজে তুলে নিচ্ছি। তারপর সয়াবিনটা ভাজবো। গ্যাসের হিটটা বাড়ানোই থাকবে। ডিমটা ভাজা হয়ে গেছে, তার থেকে আর বেশি ভাজার দরকার নেই। নামিয়ে নিচ্ছি। রান্নাটা এই চাউমিনটা বানানো একদম সহজ, বেশি সময় লাগে না। দিয়ে দেবো সাদা তেল। সয়াবিনটা ভেজে নিচ্ছি। সয়াবিনটা অল্প সময় 5-10 মিনিটের মতো গরম জলে ভিজিয়ে রেখেছি। তারপর ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। তার মধ্যে অল্প নুন ব্যবহার করবো। গ্যাসের হিটটা মিডিয়ামে রাখবো। অল্প পরিমাণ হলুদ ব্যবহার করছি। সয়াবিনটা সাদা থাকলে ভালো লাগবে না দেখতে, এই জন্য অল্প একটু হলুদ দিয়েছি, জাস্ট কালারটা আসার জন্য। সয়াবিন ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। তারপর কড়াইয়ের মধ্যে একটু সাদা তেল দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দেবো। সবজি দিয়ে তো আমরা সবসময় খাই, চিকেন দিয়েও খাই। একটু সয়াবিন দিয়ে ডিম দিয়ে করলাম। আমার কাছে খেয়ে ভালো লেগেছে, তার জন্য আপনাদের সাথে শেয়ার করছি। তেল গরম বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা করে কুচিয়ে রেখেছি, দিয়ে দিলাম। গ্যাসের হিটটা বাড়িয়ে দিয়েছি। গ্যাসের হিটটাকে কমিয়ে দিলাম। পেঁয়াজ যেরকম ভাজা হয়েছে চলবে।
এখন দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরার গুঁড়ো, অল্প পরিমাণ নুন, নুন তো সিদ্ধের মধ্যে দিয়েছি, অল্প একটু হলুদ, আর দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি চাউমিনগুলো, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এভাবে সবগুলি মিশিয়ে নেব। এখন সয়াবিনটা দিয়ে দিচ্ছি, ডিমটা একটু পরে দেবো। দিয়ে দিচ্ছি এক পিস লেবুর রস, আপনারা ইচ্ছা করলে ভিনেগার দিতে পারেন। লেবুর রসটা দিচ্ছি, দিয়ে দিচ্ছি টমেটো সস, দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা, আমি 2 প্যাকেট পুরো দেবো না, 1 প্যাকেট আর অল্প পরিমাণ দিচ্ছি। দিয়ে দিচ্ছি সয়া সস, দিয়ে দেবো ডিম যে ভেজে রেখেছি ডিমগুলো। আমি আমার ঘরের পদ্ধতিতে দেখাচ্ছি, ঘরোয়া পদ্ধতিতে, সহজ উপায়ে কীভাবে তাড়াহুড়ো করে বাচ্চাদের টিফিন দেওয়া যাবে। স্কুল থেকে আসলে বাচ্চাদের টিফিনটা তাড়াতাড়ি দিতে হয়, এই জন্য আমি একদম সহজ পদ্ধতিতে আপনাদেরকে দেখালাম। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলের যারা নতুন বন্ধু তাদেরকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন ওদেরকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি সবাই আমার পাশে থাকবেন। চাউমিন আমার তৈরি, নিজে সার্ভ করে দেখাচ্ছি। আমি চাউমিনগুলিকে খুলিনি, একদম আস্তে আস্তে রেখেছি। এই যে চাউমিন আমার তৈরি, দেখতে যেরকম হয়েছে খেতেও ঠিক সেরকমই স্বাদ হয়েছে। দেখবেন ট্রাই করে। আজকের ভিডিওটা এখানে শেষ করি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।